ওয়েলকাম ব্যাক। আমরা আবারও ফটোশপে ফিরে আসলাম। তো আমরা আজকে দেখব ফটোশপে কিভাবে মাল্টিপাথ করতে হয়। পাথ এবং মাল্টিপাথ দুইটা আলাদা আলাদা আছে। যে কোনো একটা প্রোডাক্টকে পাথ করাটাই হচ্ছে রাউন্ড একটা পাথ, সিবি করাটার নাম হচ্ছে, এটাকে বলা হয় সিম্পল পাথ। আর হচ্ছে একটা যে কোনো প্রোডাক্টকে আলাদা আলাদাভাবে ডিফারেন্সভাবে ভেঙে ভেঙে পাথগুলা করাকে বলা হয়, এটাকে সেপারেট পাথ বা কালার পাথ বা মাল্টিপাথ। তো আমরা আজকে সেটাই দেখব এবং খুব ইজিলি ভাবে আপনাদেরকে বলার চেষ্টা করব। আর আমি সহজভাবে সবসময় বোঝানোর চেষ্টা করি। তো কোনো ধরনের প্রবলেম হলে, বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা একটা নতুন চ্যানেল, এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। তো আমরা প্রথমে এই যে ইমেজ আছে এখানে আমাদের, এখানে আমরা এই ইমেজগুলো আমরা প্রথমে ওপেন করে নেব। এই যে 5টা ইমেজ আছে, এই 5টা মাল্টিপাথের ইমেজ দিয়ে আপনাদের কনসেপ্টটা আমি বুঝাই দেব। তো আমরা প্রথমে এই যে ফটোশপটা ওপেন করে নিলাম, ফটোশপ 24 আমি দেখাচ্ছি। সবসময় আপডেট ভার্সনগুলো ইউজ করবেন। এই আপডেট ভার্সনগুলো ইউজ করলে অ্যাডভান্স লেভেলের কাজগুলো আপনাদের খুব সহজে করতে পারবেন। তো ফটোশপ 24টা কিভাবে ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়, এই চ্যানেলের মধ্যে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে দেখে নিয়ে ইনস্টল করে আপনাদের পিসিতে ইউজ করতে পারেন। তো আমাদের সর্বপ্রথম যে কাজটা হচ্ছে, আগে পেন টুলের কাজটা জানা এবং পেন টুলের কাজটা কিভাবে করতে হয়, সিপির কাজ এবং পাতের কাজটা কিভাবে করবেন, তারা কেউ যদি না জানেন, নতুন যারা আছেন তারা অবশ্যই টিউটোরিয়াল দেখে নেবেন বা ইউটিউবে সার্চ দিলে অসংখ্য ভিডিও পাবেন। আপনি সেগুলো দেখে নিয়ে, এই পেন টুলটাকে মাস্টার পেন টুল বলা হয় এই জন্য, কারণ মাস্টার পেন টুলের কাজ না জানলে আপনি একজন ডিজাইনার আপনাকে বলা যায় না। আপনাকে এটাকে জানতেই হবে। যে কোনো কাজে আপনার এটা যে কোনো সিচুয়েশনের মধ্যে এটার প্রয়োজন হবে। সেজন্য পেন টুলের কাজটা আগে সর্বপ্রথম, এইটাকে এই জন্য মাস্টার পেন টুল বলা হয়। তো আমাদের এই ইমেজটা আছে, এই যে আমরা কয়েকটা ইমেজ ওপেন করে নিলাম। এখানে আমরা জাস্ট আমি বুঝাই দেবো যে এটা প্রথমে এই যে ইমেজটা আছে এটাকে হচ্ছে পাথ করাটার নামে হচ্ছে হলো যেটাকে বলা হয় পাথ বা ছিপি বলা হয়। আর আপনার হচ্ছে এইগুলা, এই যে এখানে যে কয়টা অংশ আছে, আপনার হচ্ছে যে এই যে জারটা বা বোতলটা আছে, এটাতে দুইটা অংশ দেখেন। একটা হচ্ছে এই যে বডি পার্ট, এখান থেকে এটা কিন্তু এটা বডি পার্ট, আর উপরের অংশটা এটা কিন্তু আপনার হচ্ছে হলো আপনার কভার পার্ট। তো এই দুইটা পার্টকে আপনার হচ্ছে সেপারেট করাটার নামে হচ্ছে মাল্টিপাথ। তো আশা করি এটা বুঝতে পারছেন। এটা আমি সবগুলো ইমেজ বুঝাই দিয়ে এইটাতে চলে আসতেছি, এটা দিয়ে আমি বুঝাই দেবো। তারপর আর একটা ইমেজ নিয়ে, দুইটা ইমেজ দিয়ে বুঝাই দেবো। একটা ইমেজে অনেক সময় অনেকে বোঝে না। তারপর আমরা সেকেন্ড ইমেজে আসি। এই যে সেকেন্ড ইমেজে আসার পরে এখানে দেখেন যে এই যে মডেলটা আছে, মডেলটার গায়ে যে ক্লোথ গুলো আছে, শু আছে, অ্যাক্সেসরিজ আছে, ঘড়ি, এগুলোকে অ্যাক্সেসরিজ বলা হয়। এই যে সবগুলো আলাদা করার নামই হচ্ছে এটার নাম মাল্টিপাথ। তারপরে এই যে যেমন এই ধরনের মডেল ইমেজগুলো, বড় বড় ইমেজগুলোতে আপনার এই ধরনের বড় ইমেজগুলো দেখাইতে গেলে হয়তো সময় লাগে বেশি, সেজন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনাদের ছোট একটা ইমেজ দিয়েও যদি আপনারা কনসেপ্টটা বুঝতে পারেন, থিঙ্কিংটা বুঝতে পারেন, তাহলে আপনার হচ্ছে যে কোনো বড় ইমেজই হোক না কেন আপনার পক্ষে সেটাকে সেপারেট করা সম্ভব। তো আজকে সেটাই আমি দেখাবো। তো আমরা আসি 3য় নম্বর ইমেজে। এই দেখেন এই ইমেজটার মধ্যে, এটার মধ্যে কিন্তু খুব সেপারেট নাই। এখানে কয়টা পার্ট আছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটা স্কিন আছে, একটা শার্ট আছে, একটা প্যান্ট আছে, 3টা, আর একটা মেইন পার্ট সহ 4টা। এখানে পাত হবে 4টা মাল্টিপাথ যদি আমি করতে যাই। তারপরে আসি আমরা আর একটা ইমেজে। এটাতে এই যে মেশিনারিজটা আছে, মেশিনারিজটার মধ্যে প্রত্যেকটা পার্ট আলাদা করার নামই হচ্ছে মাল্টিপাথ। যেমন লোগো, এইগুলো যেমন দেখা যাচ্ছে যে আপনার কাছ থেকে ফরেন যারা ক্লায়েন্ট আছে তারা কিন্তু এই যে আউটসোর্সে যারা লাইনে কাজ করে তারা দেখবেন যে এই কাজগুলো ভালো পারে, তারা জানতে পারবে ভালো। অবশ্যই এই জিনিসগুলো জানতে হবে আপনাকে। আপনি যখন গ্রাফিক্স ডিজাইনার হবেন আউটসোর্সে বা আপনার বিভিন্ন মার্কেট প্লেসে যখন কাজ করতে যাবেন, তখন এই ধরনের কাজের অর্ডারগুলো পাইলে দেখা যাচ্ছে যে আপনাকে এই কাজগুলো না জানলে আপনি কিন্তু ডেলিভারি দিতে পারবেন না। তা আপনাকে অবশ্যই এই কাজটা ভালো জানতে হবে। যেমন লোগোটা আলাদা করা, এখানে যত কালার আছে সবগুলো আলাদা করা, কেই হচ্ছে মাল্টিপাথ বলা হয়। আর এইগুলো কেন নয় ক্লায়েন্ট, এগুলোকে মডিফাই করার জন্য, কালার কারেকশন করার জন্য, কালারটাকে ম্যাচ করার জন্য, বিভিন্ন কালার অ্যাডজাস্ট করার জন্য এটাকে এভাবে মাল্টিপাথ গুলো করা হয়। একটা ইমেজকে আরো আকর্ষণীয় করে ফুটিয়ে তোলার জন্য মাল্টিপাথটা করা হয়। এটা হচ্ছে সহজ টেকনিক। তারপরে আমরা পরের আর একটা ইমেজে আসি। এই যে একটা ছোট ইমেজ, এই ছোট ইমেজটার মধ্যে দেখেন যে খুব বেশি একটা পার্ট নাই আলাদা করার মতো। একটা আছে ব্লেজার, একটা শার্ট, একটা হচ্ছে টাই, আর একটা হচ্ছে স্কিন।
চুল, হেয়ার সহ অনেকে নেয় ক্লায়েন্ট, আবার হেয়ার ছাড়া শুধু জাস্ট স্কিনটা নেয়। এটা যখন যেভাবে ক্লায়েন্ট চাবে তখন সেইভাবে ডেলিভারি দিতে হবে। এটা জাস্ট আপনার হচ্ছে কনসেপ্টটা আপনাকে জেনে রাখা, এইটা না জানলে আপনি এটা সেপারেট করতে পারবেন না। সেই জন্য একটা ছোট ইমেজ দিয়ে দেখাবো, তারপর আর একটা ইমেজ দিয়ে দেখাবো। তারপরে আমরা আসি এখন হচ্ছে এই যে মেইন ইমেজটাতে, এইটা দিয়ে আমরা শুরু করবো। এটা ছোট ইমেজ, এটা দিয়ে কনসেপ্টটা আপনার ডাউটটা যেটা আছে সেটা আমি ক্লিয়ার করব। তো এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে আগে লেয়ার প্যানেলটা উইন্ডোজ প্যানেল থেকে, যারা জানেন না, এই যে এইটাতে ক্লিক দিলে হচ্ছে এই যে লেয়ার প্যানেলটা এটা ওপেন হবে। তারপরে আর একটা হচ্ছে হলো মেইন যেটা কাজ আমাদের পাত, এই যে পাতের ইমেজটা আমাদেরকে নিতে হবে, এই যে প্যানেলটা এটা নিতে হবে। নেওয়ার পরে আমরা প্লাসে ক্লিক দিলে আমাদের একটা লেয়ার এখানে ক্রিয়েট হবে। হওয়ার পরে আমরা এখান থেকে পেন টুলটা নেব, পেন টুলটা নিয়ে আমরা এটাকে জাস্ট আমরা এটাকে পাত করে নেব। যেমন পাত করার জন্য কিভাবে পাত করবেন, অবশ্যই পেন টুলের কাজটা আপনারা ওই যে ডিসক্রিপশন বক্সে আছে, সিপি কিভাবে করতে হয় এবং মাস্টার পেন টুলের কাজটা কিভাবে করবেন, এটা সম্পূর্ণটা ওখান থেকে দেখে নেবেন। দেখে নিয়ে এই যে এখানে পাত করবেন, বা এখান থেকে জাস্ট ক্লিক দিলেও হবে। এই যে কিছু কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো এটা অল্টার বাটন চেপে ধরে, অ্যারো বাটন চেপে ধরে আপনাদেরকে নিয়ে এই যে পাতের কাজটা করতে হবে, এই যে সিপির কাজটা এইভাবে করতে হবে। তারপরে আপনার হচ্ছে এখান থেকে আমরা যাব হচ্ছে উপরের দিকে, এই যে দেখেন এই জায়গাগুলোতে আপনারা আরো ভালো করে নেবেন, যেহেতু আমি এটা হচ্ছে ভিডিও টিউটোরিয়াল দেখানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি এইভাবে করে নিতেছি রাফপাত। তো আপনারা অবশ্যই আরো সুন্দর করে নেবেন। তারপর এইভাবেই খারাপ হচ্ছে না, এটাও ভালো হইতেছে এইভাবেই। তো আপনারা অবশ্যই যারা ভালো কাজ এই যে সিপির কাজটা করতে পারেন না, তারা অবশ্যই সেটা দেখে নিলে আপনাদের ডাউটটা ক্লিয়ার হবে। তো এটার কাজ আপনাকে অবশ্যই জানতে হবে। ধরুন আর এটা যখন হয়ে গেল, আমরা এখানে ক্লিক দিয়ে আমরা ওকে করে দিলাম, দিয়ে এটাকে কন্ট্রোল 0 দিয়ে ছোট করে নিলাম। নিয়ে আমরা এটাতে কন্ট্রোল চেপে ধরে যদি ক্লিক দিই, এই যে সিলেকশনটা আমাদেরকে দেখাবে। দেখানোর পরে আমরা যদি মাউসের কিবোর্ড থেকে যদি কিউ চাপি, তাহলে আমাদেরকে এটা প্রিভিউ দেখাবে। এই যে প্রিভিউটা আমাদের এখানে সিপিটা হয়ে গেল। এখন কোথাও যদি খেয়ে যায় বা কোথাও যদি আপনার পার্টটা বাইরে যায়, তাহলে আপনি কিন্তু এখানে সহজে এই প্রিভিউ দিয়ে দেখতে পাবেন। এই যে দেখার জন্য এখানে কিন্তু আমাদের একটু বাহির দিয়ে চলে গেছে। এইটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, পাতের মধ্যে ক্লিক দিয়ে আমরা এখানে একটা পয়েন্টার দেব, দিয়ে জাস্ট আমরা এখান থেকে যদি অ্যারো বাটন চাপি, রাইট অ্যারো বাটনটা, তাহলে আমাদের এটা ভেতরে ঢুকে যাবে। তাহলে 1 পিক্সেল 2 পিক্সেল ঢুকে গেলে তাহলে আমাদেরকে এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবো না। আমরা আবার কন্ট্রোল চেপে ধরে এটা ক্লিক দিলাম, দিয়ে কিউ চাপি, এই যে দেখেন এখানে আর ওই ব্যাকগ্রাউন্ডটা দেখা যায় না। তো আমাদের তারপরে হচ্ছে আমাদের প্রিভিউটা এটা দেখা হয়ে গেল। আমরা যেটা এখন করব, আমাদের এই প্রিভিউটা দেখার জন্য আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমরা যখন এখানে কিউ চাপবো, এখানে আমরা এইরকম দেখতে পাবো। তো কিউ চাপার জন্য যদি আমরা এখান থেকে কিউ না চাপি, এইটাও চাপি, তাহলেও কিন্তু হবে। শর্টকাট কি হচ্ছে কিউ, এটা হচ্ছে কুইক মাস। এই যে দেখবেন যে কুইক মাস এখানে লেখা আছে, কুইক মাস মোড। এটাতে যদি ডাবল ক্লিক দেন, তাহলে আপনারা এখানে যদি আমি এখানে আরো 50% দিই, তাহলে আমি ইমেজটা যদি কোথাও খেয়ে যায়, তাহলে কেটে যায়, বা তাহলে আমরা এখানে দেখতে পাবো। এখানে এই যে এই মার্কস এরিয়া এটাতে রেখে 50% দিই যদি, এখন দেখেন এই যে কিছু কিছু জায়গাতে একটু কিন্তু কালো কালো দেখা যাচ্ছে, তার মানে ওই জায়গাটাতে একটু ভেতরে ঢুকছে পার্টটা। এটা হচ্ছে সিস্টেম। তো এই জিনিসগুলো জানতে হয়। এগুলা একটা ভিডিও 2টা ভিডিও এইভাবে দেখলেই দেখবেন যে বিভিন্ন ধরনের আইডিয়া পেয়ে যাবেন, জেনে যাবেন। তো আমাদের এটা হয়ে গেল। আমরা এখন যেটা কাজ, আমরা মাল্টিপাথ করব। তো মাল্টিপাথ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, অনেকভাবে এখানে অনেকে দেখায়। তো আমরা এখন মাল্টিপাথের জন্য যেহেতু আরো এখানে আমাদের এটা মেইন পার্টটা হয়ে গেছে, এখন আমাদের সেপারেট করতে হবে উপরের অংশটা নিচের অংশটা। এটার জন্য আমরা যেটা করব, এখান থেকে আমরা এভাবেও নিতে পারি, এই যে এটা টেনে ধরে যদি নিয়ে এসে প্লাসে ছেড়ে দেই, তাহলে এখানে আর একটা পাথ ক্রিয়েট হবে। এটাতে পাথের নাম দিতে পারি আমরা পাথ 2। এভাবেও নিতে পারি আমরা, আর একভাবে নিতে পারি এইভাবে। এটা ডিলিট করে দিই, টেনে ধরে নিয়ে আসে এই যে ডিলিট আইকনের মধ্যে ছেড়ে দিলে ডিলিট হয়ে যাবে। তো আমরা এভাবে নিতে পারি, প্লাসে ক্লিক দিয়ে পার্ট 2 হবে। এখান থেকে পার্টটা আছে না, পার্ট 1টা কন্ট্রোল চেপে ধরে আমরা মাউসের ক্লিক বাটন চেপে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এইভাবে পার্টটা সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে, তারপরে এখানে কন্ট্রোল ভি দিলে এখানে পার্টটা চলে আসবে। এভাবে নেয় অনেকে।
বা আরো অন্যভাবেও নেওয়া যায়। যেমন আর একটা জিনিস দেখে কন্ট্রোল জেড দিয়ে এখন দেখা যাচ্ছে যে আমার হচ্ছে আমি নিচের পার্টটা আগে বের করব, সেজন্য নিচের পার্টের যে পার্টটুকু আছে, সিপিটুকু আছে, আমরা এটা কন্ট্রোল চেপে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে যতটুকু অংশ দরকার ততটুকু অংশ আমরা সিলেক্ট করে নেব, নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে নিয়ে এসে দুইয়ের মধ্যে পেস্ট করে দেবো কন্ট্রোল ভি। এভাবেও করে, এটাতে সহজ হয়, যেভাবে সহজ হয় আপনারা সেইভাবেই করবেন। তো একক জায়গায় এককভাবে করতে হয়। যখন দেখবেন যে অনেকগুলো কাজ করবেন তখন কিন্তু আপনার দেখা যাবে যে আপনার অনেকগুলো কাজ একসঙ্গে করতে পারবেন না, পাঁচ সিপি গুলো কপি করতে গেলে একটু প্রবলেম হবে। সেই জন্য আপনারা এই যে তিনটে প্রসেসই দেখাইলাম, যেখানে যে প্রসেসটা অ্যাপ্লাই করে কাজ করা যায় সেখানে সেই প্রসেসটা অ্যাপ্লাই করবেন। আশা করি এই কনসেপ্টটা বুঝতে পারছেন। এটা কিন্তু মেইন একটা কনসেপ্ট, এই জিনিসটাতে আপনার প্রবলেম হবে, অনেক পুরাতনদেরও এই প্রবলেমটা হয়। সেই জন্য এই তিনটা অপশন যদি আপনার জানা থাকে ভালো, তাহলে আপনার কোনটাতেই প্রবলেম হবে না। তো আশা করি সেটা বুঝতে পারছেন। তো এখন আমাদের এই দুইয়ের মধ্যে এটা নিলাম, এখন আমার যেটা মেইন কাজ হচ্ছে এটা আলাদা করা। তো আমরা এখানে অল্টার চেপে ধরে আমরা এটাতে ক্লিক দেবো, জয়েন হয়ে যাবে। আমরা এখান থেকে মাঝখানেও একটা পয়েন্টার দিয়ে এখানে টেনে ধরে পার্টটা নিতে পারি, এখানে অল্টার চেপে ধরে আসে এখানে যদি ক্লিক দিই তাহলে এটাতে জয়েন হয়ে যাবে। এখন কন্ট্রোল জিরো চাপি, এখন যদি কন্ট্রোল চেপে এটাতে ক্লিক দেই তাহলে আমার এখানে সিলেকশনটা নিচ্ছি, তাহলে আমার এটা এখন যদি কিউ চাপি আমি, দেখেন কিউ চাপলে আপনার হচ্ছে আমি প্রিভিউটা দেখতে পাইতেছি। তো আমাদের এটা একটা অংশ বের হলো, তো আমাদের দুইটা অংশ কিন্তু বের হয়ে গেল। এখন তৃতীয় অংশ কিন্তু বের করার আর দরকার নেই, এটা কিন্তু দরকার নেই, এটা অটোমেটিক্যালি বের হয়ে গেছে। কিভাবে আপনারা এখানে দেখবেন যে এই যে এইটাতে যদি আমি কন্ট্রোল চেপে ধরি এক নম্বর পাতে ক্লিক দিই তাহলে সিলেকশনটা হবে, আবার কন্ট্রোল অল্টার চেপে যদি ক্লিক দিই তাহলে দেখবেন যে দ্বিতীয়টা মাইনাস হয়ে তৃতীয়টা এখানে দেখাচ্ছে। তার মানে আমার তৃতীয়টা অটোমেটিক্যালি আমরা পেয়ে যাব। এটা অনেকভাবে অনেক ক্লায়েন্ট আপনারা ক্লায়েন্ট আপনাদের এই ধরনের মার্কসে চায়, আর অনেক ক্লায়েন্ট আবার কিন্তু এটা আলাদাভাবে এভাবে না চায়, আর একটা কিন্তু তৃতীয় নাম্বার পাতে এটা চাই। তো এটা দুইটা সিস্টেমে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের ডাউটটা আমি ক্লিয়ার করতেছি যে 3 নাম্বার পাত যারা 5 চাবে তখন 3 নাম্বার পাতে কিন্তু এটা ক্রিয়েট করে দিতে হবে। আর যারা 5 চাবে না যে আমার লাস্টেরটা এটার দরকার নেই, লাস্টেরটা এটা, যেহেতু মার্কসে নিলে কিন্তু তখন আর পাতের দরকার নেই, এই যে এই পাতগুলোর কিন্তু দরকার নেই যারা মার্কসে নেই, পরে কিন্তু পাতগুলো ডিলিট করে দিয়ে ডেলিভারি দিতে হয়, সেন্ড করে দিতে হয় মার্কসে রেখে। এই যে দেখেন এখন আমি দেখাচ্ছি, এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা 3টা পাত নেব, যেহেতু 3টা এখানে পার্টটা আলাদা আলাদা সেপারেট হচ্ছে, সেজন্য বোঝানোর জন্য আমি ওইটা করতেছি। তো আমরা কন্ট্রোল চেপে ধরে পার্টটাতে আমরা ক্লিক দিয়ে নিলাম, নিয়ে এটা সিলেকশনটা হলো, আমরা এটাতে মার্কসে ফেলাবো। আমরা এটাতে কি করব, এটা মার্কসে ফেলাবো। এখন আমরা এই যে মার্কসটা এটা পেলাম, মেইন পার্টটা আমরা এটা পেলাম। তারপরে আমরা দ্বিতীয়টা কি করবো, কন্ট্রোল চেপে ধরে ক্লিক দিয়ে দ্বিতীয়টা সিলেকশন করে নিলাম, নিয়ে এটা মার্কসে ফেলাইলাম, এখানে ক্লিক দিলে মার্কসে পড়ে যাবে, এই যে দ্বিতীয়টা হয়ে গেল। এখন তৃতীয়টা তো আমরা পাত করিনি, তাহলে বের করবো কিভাবে, ওই যে এই সেম সিস্টেম, এটাতে কন্ট্রোল চেপে ধরে ক্লিক দিলাম, কন্ট্রোল অল্টার চেপে ধরে নিচে যতগুলো থাকবে সবগুলোতে কন্ট্রোল অল্টার চেপে ধরে সিলেক্ট করলে একটার পর একটা দেখবেন যে মাইনাস হয়ে যাবে, একদম লাস্টেরটা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। সেই জন্য এখন এটাতে আমরা এটা গিয়ে ক্লিকে মার্কসে ফেলাবো। এই দেখেন আমরা 3 নাম্বারটা পেয়ে গেলাম, তার মানে আমরা 3 নাম্বারটা কিন্তু না করে পেলাম মার্কসের জন্য। এখন যদি ক্লায়েন্ট 5 চায় তখন তো আর আপনার এই মার্কসগুলো এইগুলো দিলে তো আর নেবে না, ক্লায়েন্ট তো চাচ্ছে 5। তো যারা যেভাবে চাবে দুইভাবেই নেয় ক্লায়েন্ট, আমি কাজ করি লং টাইম থেকে, আমি জানি দুইভাবে নেয়, মার্কসে নেয়, আবার হচ্ছে ক্লিপিং পাতে নেয়। ক্লিপিং পাতে নিলে কি করতে হবে, আপনাদের তৃতীয় নাম্বারটা পাত করে ওই যে ওইটা লাস্টেরটা ধরাই দিতে হবে, পাত করে দিতে হবে। সেটা কিভাবে করব আমরা, এখন যেহেতু 2 নাম্বারটা আমরা পেয়ে গেছি, 3 নাম্বারটা আমরা বের করব কিভাবে। তো 3 নাম্বারটা বের করার জন্য আমরা কি করতে পারি, একবারে সবগুলো পাত আমরা কপি করে নিয়েও করতে পারি, এখানে কপি করে নিয়ে করতে পারি। আগে আমি একটা এই দ্বিতীয়টাতে কিন্তু কনসেপ্টটা বুঝিয়ে দিছি যে কিভাবে কপি করব, 3টা আমি আইডিয়া দিছি। তার মানে এটা এখানে কিন্তু আরেকভাবে দিচ্ছি। এখন সম্পূর্ণটা আমরা কপি করে নিলাম, নিয়ে আমরা কন্ট্রোল সি দিয়ে এটাতে পেস্ট করে দিলাম। এই দেখেন পেস্ট করে দেওয়ার পরে আমাদের কিন্তু দরকার এই পার্টটা, এখানে দেখলেই বুঝতে পারবেন উপরের হোয়াইট অংশটা দরকার, নিচের অংশটুকু কিন্তু দরকার নেই। যেখানে ডাবল হয়ে গেছে দেখেন সেখানে কিন্তু এই যে এইরকম কালার আছে, আর উপরে কিন্তু ডাবল নাই জন্য এইরকম আছে কালারটা। তার মানে আপনার উপরেটুকু দরকার, আমাদের যেটুকু দরকার নেই। এখন কি করবো, আমরা কন্ট্রোল চেপে ধরে ক্লিক দিয়ে মাউসের ক্লিক বাটন চেপে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এটাকে ডিলিট করে দেবো, যতটুকু অংশ দরকার নেই আমরা। একবারে ডিলিট করতে যাবেন না, এখন এটা সোজা ইমের জন্য স্টেডিয়ামের জন্য একবারে হয়তো সিলেক্ট হয়ে গেছে, সব জায়গাতে একসঙ্গে ডিলিট করতে যাবেন না,
অল্প অল্প করে যেখানে যতটুকু দরকার হয় ততটুকু করবেন। তার মানে মেইন যে আপনার টার্গেট যেটা আপনি বের করবেন সেই জায়গার কোনো পাঁচ যেন ডিলিট না হয় আবার। এখন আমাদের কিন্তু এই জায়গাগুলো কিন্তু হয়নি, এই যে এখানে আর এইখানে, এই যে 2 নম্বর পাতার মধ্যে দেখেন এইটা আর এইটা কিন্তু এখানে আছে, এইদিকে এসে কিন্তু এটা কিন্তু এখানে জাস্ট এখানে দেখাচ্ছে আমাদের পার্টটা কিন্তু আছে, কিন্তু পার্টটা কিন্তু জয়েন হয়নি। এখানে কিন্তু জয়েন হয়নি, আমরা সেটা দেখতে পাবো কিভাবে, এটা আপনারা নতুন যারা হয়তো বুঝবেন না, এই যে দেখেন আমরা বুঝতে পারবো। কন্ট্রোল চেপে ধরে আমরা এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে এই জায়গাটাতে আমরা যদি এখন টান দিই, এই যে পয়েন্টারটার মধ্যে টান দিলে কিন্তু এখন দেখেন এখানে কিন্তু জয়েন নাই, এই দেখছেন জয়েন নাই, জয়েন থাকলে কিন্তু এটা হতো না, এই যে কন্ট্রোল জেড চাবি, কিন্তু অন্য জায়গাগুলোতে কিন্তু হবে না, কারণ এইগুলোতে তো এইভাবে আপনার কপি পেস্ট করে বা এখানে পয়েন্টটা ছিল না, মাথা ছিল না। যেমন এই যে যে জায়গাগুলোতে মাল্টিপাথ যখন আমরা করতে যাই তখন যে যে জায়গাগুলো এই যে এইরকম কর্নারগুলোতে কিন্তু আমাদেরকে তখন জয়েন দিয়ে নিতে হয়, কারণ আমরা যেহেতু সহজে বের করতেছি, একটা পার্ট বের করার পর দ্বিতীয়টা ওইভাবে বের করতেছি, তো সেই জন্য আমাদেরকে এটা জয়েন দিয়ে নিতে হবে। তো আমাদের এই জায়গাগুলোতে কিন্তু আপনারা যদি ক্লিক দিয়ে এখানে টানেন কিন্তু আসবে না, এই যে দেখেন জয়েন আছে জন্য এখানে কিন্তু সম্পূর্ণটা আছে, এখানে কিন্তু জয়েন নাই জন্য কিন্তু এই যে দেখেন আছে, কারণ এই জায়গাটাতে আর এই জায়গাটা আমরা 2টা 3টা পার্ট মিলে কিন্তু এক জায়গায় কপি করে নিয়ে পেস্ট করে দিয়ে আমরা কিন্তু এখানে দেখাচ্ছি। এই জন্য আমাদেরকে কি করতে হবে, এই জায়গাগুলোতে জয়েন দিয়ে নিতে হবে। জয়েন দেওয়ার জন্য আমাদেরকে 3 নম্বর পার্টটা আমরা সিলেক্ট করে নিলাম, অবশ্যই আগেই তো সিলেক্ট করাই ছিল। জাস্ট আমরা এখানে এই যে পয়েন্টারটার মধ্যে কি করব, ক্লিক মাউস কন্ট্রোল চেপে ধরে ক্লিক দিয়ে আমরা সিলেক্ট করে নেব, নিয়ে আমরা অল্টার চেপে ধরে এই জায়গাটাতে আমরা পয়েন্টারটার মধ্যে ক্লিক দেব, দিয়ে আমরা একটা এরকম ফাঁকা জায়গাতে অল্টার ছেড়ে দিয়েও ক্লিক দিতে পারেন বা অল্টার ধরেও ক্লিক দিতে পারেন। আমি অল্টার ছেড়ে দিয়ে ক্লিক দিলাম, দিয়ে আপনারা এই জায়গাতে এই যে দেখেন এইরকম যখন আপনি কোনো কিছু চাপবেন না কিবোর্ড থেকে তখন কিন্তু এইরকম আসবে, সেজন্য কি করতে হবে, অল্টার চেপে ধরে এখানে ক্লিক দিতে হবে। এই যে এইরকম আইকনটা আসলে, এই যে মাউসের এইরকম আইকনটা আসলে কিন্তু এখানে জয়েন হবে না, সেজন্য পেন টুলটা এরকম আসে, এই দেখেন এই যে এরকম পেন টুলটা যখন আসবে, এই যে এই দেখেন এই যে পেন টুলটা এইরকম যখন আসবে তখন আপনারা এখানে ক্লিক দিবেন, তাহলে ক্লিক যখন হয়ে যাবে তারপরে এখানে এটাতে ক্লিক দিবেন, ছেড়ে দিয়ে কোনো কিছু চেপে না, ছেড়ে দিলে ক্লিক দিলে এটা চলে গেল, পয়েন্টারটা জয়েনটা এখন কিন্তু হয়ে গেল। এখন দেখেন আপনি, আমরা যদি এখানে টানি এখানে কিন্তু এই যে দেখেন আর কিন্তু এখানে নাই, ভেঙে যাওয়া নেই, এখানে কিন্তু জয়েন হয়ে গেছে। আমরা এই পাশেরটাতেও কিন্তু সেম প্রসেসে আমাদেরকে কি করতে হবে, জয়েন দিতে হবে। এই যে দেখেন এই জায়গাটাতে আমরা কন্ট্রোল ধরে নিয়ে ক্লিক দিলাম, অল্টার চেপে ধরে ক্লিক দিলাম, ফাঁকা জায়গাতে একটা ক্লিক দিলাম, দিয়ে আবার অল্টার চেপে ধরে এই জায়গাটাতে ক্লিক দেবো। অল্টার ছেড়ে দিইনি কিন্তু একটা, তো আমি যখন এখানে আমি ক্লিক দিলাম তখন কিন্তু অল্টার ছেড়ে দিছি, ক্লিক দেওয়ার পরে ছেড়ে দিছি, এই দেখেন এখন ছেড়ে দিছি। এখন কি করবো, কন্ট্রোল চেপে ধরে এই জায়গাটা সিলেক্ট করে নেব, নিয়ে আমরা এই যে এইখানে যদি ক্লিক দিই তাহলে এই পয়েন্টারটা চলে যাবে। এখন এটা আমাদের কিন্তু এটা জয়েন হয়ে গেছে, দেখছেন। তো এইভাবে মাল্টিপার্টটা করতে হয়, যে যে জায়গাগুলোতে আপনারা এইভাবে অনেকগুলো অংশ পাবেন, যে যে পয়েন্টারগুলো দরকার যে যে জায়গায় সেই জায়গাগুলোতে অবশ্যই জয়েন দিয়ে নেবেন, নয়তো বা সিলেকশনটা ভালো আসবে না, কেটে যাবে। জয়েন না দিলে মাল্টিপাথ হবে না। তো আশা করি এই 3টা কনসেপ্ট এটা বের হয়ে গেছে আপনার। এখন দেখেন 3টা আমার বের হলো, এখন কিন্তু এই ইমেজটার মধ্যে আর কিছু নাই, একটা মেইন ইমেজ, মেইন পাথ, এই যে এটা হচ্ছে মেইন পাথ, এটা মেইন পাথ, এটা হচ্ছে দ্বিতীয় পার্টটা আমার মেইন বডি পার্ট, আর এটা হচ্ছে কভার পার্টটা। এই যে জাস্ট আরো কিছু আছে ইমেজটার মধ্যে কিন্তু আর কিছু নাই, সেই জন্য আমরা চেক করার জন্য যদি বড় ইমেজ হয় সেই জন্য আমরা কি করতে পারি, এইটাতে কন্ট্রোল চেপে ধরে ক্লিক দিলে সিলেক্ট হবে, আর বাকি নিচে যতগুলো থাকবে সব কন্ট্রোল অল্টার চেপে দিয়ে যদি একটা একটা পরে যান তাহলে এইভাবে ইমেজটা সম্পূর্ণটা আস্তে আস্তে একটা 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 করে সিলেক্ট হবে। এই যে দেখেন এটা যদি আমি কিউ চাপি, এই যে কিউ চাপলে তখন সিলেক্ট সবগুলো হয়ে যাবে, কিউ চাপলে এই যে এই মেসেজটা দিবে, তার মানে আপনার 50% সিলেক্টেড, সম্পূর্ণ পাথ সঠিকভাবে হয়েছে। তো আশা করি এই কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়েছে। এখন আমরা আর একটা ইমেজের মধ্যে দেখব, সেটা হচ্ছে আর একটা ছোট ইমেজ নেই, বড় ইমেজ এইগুলোর মধ্যে দেখাবো না, যদি কেউ ভালো কমেন্ট করেন বুঝতে অসুবিধা হয় তাহলে সেই ক্ষেত্রে আমি একটা লং ভিডিও করব এই বড় ইমেজগুলো নিয়ে। আমরা এই যে ছোট ইমেজটা নেব, এই ইমেজটার মধ্যে নিয়ে আমরা আর একটা, এই যেখানে দেখেন কয়েকটা পার্ট আছে, ওইটার মধ্যে কিন্তু 2টা ছিল বোতলটার মধ্যে, এখানের মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট আছে কয়েকটা, যেমন একটা হচ্ছে ব্লেজার বা জ্যাকেট, আর একটা হচ্ছে টি শার্ট, আর একটা হচ্ছে গিয়ে আপনার টাই, আর একটা হচ্ছে স্কিন হেয়ার সহ। তো আমরা এইটা এখন দেখব, এটা দেখলে আপনাদের আরো ডাউটটা ক্লিয়ার হবে।
তো এই দুইটা ইমেজ যদি বুঝে যান তাহলে আপনার কোনো ধরনের মাল্টিপথে আপনি আটকেবেন না। তো আমরা এখানে একটা পাথ ক্রিয়েট করে নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট আমি রাফ পাথ করতেছি, তারপরেও কিন্তু ভালো করারই চেষ্টা করতেছি। রাফ বলতে এত রাফ করতেছি না, এটা ক্লায়েন্ট খাওয়ার মতোই পাথ করতেছি, আমি সিপি করতেছি। তো আমার এখানে কিন্তু পাথটা এইভাবে আমরা করে নেব। তো অবশ্যই পার্টটা করার জন্য যেখানে যেখানে আপনার হচ্ছে আছে বডি পার্ট আলাদা আলাদা আছে, ওই জায়গাগুলোতে কিন্তু আপনারা অবশ্যই পয়েন্টটা দিয়ে নেবেন। পয়েন্টটা না দিয়ে নিলে কিন্তু আপনার হচ্ছে পরের বার সেপারেট করতে কিন্তু একটু প্রবলেম হবে। সেই জন্য অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, মাল্টিপাথের ক্ষেত্রে সেপারেট জায়গাগুলোতে অবশ্যই আপনাকে পয়েন্টার দিয়ে নিতে হবে। এই যে এখানে পয়েন্টার দিতে হবে, এই যে এখানে পয়েন্টার দিতে হবে। আচ্ছা, আমি কাজ করতে করতে আমি দেখাই। এই যে চুলের জায়গাগুলোতে আমরা হচ্ছে পাত নেব, টাইপ পাত নেব। কারণ কি, এই চুলের জায়গাগুলোতে এই পাত দিলে তো হবে না। আপনার হচ্ছে এটা এইভাবে পাত করার উদ্দেশ্যটা হচ্ছে কি, এই চুলের ইমেজগুলোকে মাস্কিং করতে হয়, মাস্কিং করতে হয়। আর মাস্কিং কিভাবে করতে হয় তার জন্য টিউটোরিয়াল আছে এই চ্যানেলের মধ্যে, ডিসক্রিপশন বক্সেও পাবেন, আপনারা চাইলে দেখে নেবেন। দেখে নিলে দেখবেন যে মাস্কিংয়ের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। আর অবশ্যই মাস্কিংয়ের কাজটা আপনাকে জানতে হবে, কারণ কি মাস্কিংয়ের কাজটা ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের এই যে পার্টটা আমি করে নিচ্ছি, আর পার্টটা কিভাবে করবেন তার তো আগেই বলছি আমি, যে পেন টুলের কাজটা অবশ্যই জেনে নেবেন যে পেন টুল দিয়ে কিভাবে পাত করতে হয়। তো তারপরে আমাদের এখানে মোটামুটি ভাবে ইমেজটা প্রায় হয়ে গেল। যদি বেশি ঢোকে তাহলে আপনার হচ্ছে কিবোর্ড থেকে অ্যারো বাটনটা চাপলে, লেফটে রাইটে চাপলে যেদিকে দরকার সেদিকে ঠিক করে নেবেন। এখানে দেখেন মোটামুটি ভাবে হয়ে গেছে, এই জায়গাটাতে বেশি ঢুকছে। তো আমরা এখানে একটা ক্লিক দিয়ে পয়েন্ট তৈরি করে নিলাম। নেওয়ার পরে আমরা যতটুকু দরকার এখানে কন্ট্রোল চেপে ধরে যদি পার্টটাকে আমি যেদিকে নিয়ে যাবো সেই দিকে যাবে। আমরা এখন প্রিভিউ দেখি, কন্ট্রোল চেপে ধরে এটাতে ক্লিক দিলাম, এই যে দেখেন আমরা প্রিভিউটা পেয়ে গেলাম। তো আমাদের এখন বাকি কাজটা হচ্ছে সেপারেট করা। তো আমরা সেপারেট কিভাবে করব, এই যে আমরা দ্বিতীয় পার্ট নেব, বা এটাকে আমরা কপি করে নেব, নিয়ে আমাদের এটার নাম দেবো আমরা কি, দ্বিতীয় পার্ট। এইভাবে যতগুলো পার্ট হবে সেইভাবে 1 2 3 4 5 এইভাবে দিবেন, পার্টগুলো আলাদা আলাদা। আমার এখন দরকার কি, আমি ব্লেজারটা করব। এন্ড ব্লেজার করার জন্য আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে এই যে এইখানে কিন্তু আমরা আগে পার্ট করে নিই। আমরা এইটাকে আবার করে দেই। এই যে জায়গাতে আমার যেমন ভাঙতে হবে, এখানে ভাঙতে হবে, এখানে কিন্তু আমরা সেটা করিনি। এখানে অবশ্যই আমাদেরকে একটা পয়েন্ট দিয়ে নিতে হবে, তাহলে পরের বার আমাদের কাজটা করতে সুবিধা হবে। তো আমরা কপি করে নিলাম, নিয়ে 2 নম্বর পাতা নিয়ে এটা কন্ট্রোল ভি করে দিলাম। এখন আমাদের যেটুকু দরকার নেই সেটুকু আমরা ডিলিট করে দেব, এতটুকু এদিক তো দরকার নেই। এটা সিলেক্ট করে নিলাম, নিয়ে কন্ট্রোল চেপে ধরে ক্লিক দিলে কিন্তু এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে সিলেক্ট হয়ে যাবে। এই যে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। ডিলিট হওয়ার পরে আমরা এখন যে কাজটা করব, আমাদের কিন্তু এখানেও ডিলিট করে দিতে হবে এইটুকু জায়গা, তাহলে ডিলিট হয়ে গেল। বা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স চাপলে কিন্তু ডিলিট হবে, বা কন্ট্রোল এক্স এর কাজ হচ্ছে হলো কাট করা, কাট হয়ে যাবে। এখানে ভেতরের পাতগুলো অবশ্যই আমরা এইচ বরাবর নেব, যে পাশে আপনার হচ্ছে ইমেজ আছে, আপনার হচ্ছে ড্রেস আছে, সেই পাশ দিয়ে আমাদেরকে নিতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন। তারপরে আমরা এখান থেকে কি করব, ক্লিক দিয়ে এইচ বরাবর আমরা এই পাশের পার্টটা আমরা পাত করে নেব। এই যে এখানে পয়েন্টার লাগবে আমার, কারণ এখানে শার্টের অংশ আছে। আমাদের এটা হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় পার্টটা আমরা পেয়ে গেলাম, এই যে আমরা ব্লেজারটা আমরা কিন্তু পেয়ে গেলাম, এই যে দেখেন ব্লেজার। এখন আমাদের আমরা শার্টটা বের করব। শার্টটা বের করার জন্য আমাদের কি করতে, 3 নম্বর পাত নিতে হবে। 3 নম্বর পাতে নেওয়ার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, আমরা সম্পূর্ণটাও যদি কপি করে নিই তাহলে আমাদের জন্য মনে হয় বেশি সুবিধা হয়। আমরা এটা কপি করে নিলাম, সম্পূর্ণটা সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলাম, তাহলে কপি হয়ে গেল। আমরা এটাও কি করব, সম্পূর্ণটা এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে কন্ট্রোল ভি দিলাম। এই যে দেখেন, এই যে এখানে আপনার হচ্ছে আমার দরকার সাদাটুকু, আর বাইরে যেখানে ডাবল হয়েছে পাত সেখানে কিন্তু এই যে এরকম কালার আছে। তো আমরা এইরকম কালারের জায়গার পাতগুলো আমরা ডিলিট করে দেব। আমরা শুধু রাখবো হচ্ছে শার্টের অংশটুকু। আমরা এটা সিলেক্ট করে নিলাম, এখানে ডিলিট দিয়ে দিলাম, কন্ট্রোল এক্স চাপলে ডিলিট হবে, কাট হয়ে যাবে।
তো আমরা এখান থেকে এতটুকু জায়গা আমরা কাট করে নিলাম, সিলেক্ট করে নিই। এখন বাকি অংশটুকু আমরা কি করব, একবারে আমরা এটা ডিলিট করে দেব। কন্ট্রোল এক্স দুইবার চাপলে বড় অংশগুলো একবারেই চলে যাবে, মাথাগুলো আগে ডিলিট করে দিয়ে নিতে হবে। এখন আমি এটা যদি এইভাবে সিলেক্ট করে নিই, সম্পূর্ণটা কিন্তু সিলেক্ট করে নিই, কিন্তু আমি জাস্ট একটা পাতের অংশকে আমি সিলেক্ট করে নিয়েছি, নিয়ে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দুইবার যদি চাপি তাহলে ওই যে পুরো অংশটা এটা চলে যাবে। তাহলে আমার মেইন কাজটা, মেইন পাতের যে অংশটা সেটা কিন্তু এখানে থেকে গেল। এখন থাকার পরে এই জায়গাগুলোতে কিন্তু এখন জয়েন হয়নি। দেখেন জয়েন কেন হয়নি, আমরা এই যে দুইটা যে একবারে পাত ক্লিক দিয়ে নিয়ে যাচ্ছি এই জন্য জয়েন হয়নি, সেই জন্য জয়েন এখানে দিয়ে নিতে হবে, এভাবে জয়েন দিয়ে নিতে হবে। আর জয়েন কিভাবে দেয় আগের টিউটোরিয়ালে আমি দেখাইছি, সেটা আগের টিউটোরিয়াল বলতে আপনার আগের ইমেজটাতে আমি দেখাইছি, সেভাবেই এটা কাজটা দ্রুত করার জন্য আমি এইভাবে জয়েন দিয়ে নিচ্ছি। তো এখানে হয়ে গেল। এখন আমরা এইটুক জায়গায় আমরা হাতে করে দেব, এই যে এইটুক জায়গায় অল্টার চেপে ধরে আমরা জয়েন দিয়ে নিলাম, নিয়ে এখানে আমরা সম্পূর্ণটা একবারেও করে দিতে পারি বা একটা মাঝখানে পয়েন্টার দিয়েও করে নিতে পারি। এখন যেটা কাজ হচ্ছে, আমাদের এটা ভুল হয়ে গেছে, এখানে জয়েন্টটা দেওয়াটা ঠিক হয়নি। কারণ কি, আমাদের এই জায়গাটাতে কিন্তু আগে একটা পয়েন্টার দেওয়া লাগতো। এই যে দেখেন এইখানে কিন্তু আগে একটা পয়েন্টার এই যে 2 নম্বরের মধ্যে দেওয়া লাগতো, এটা আমার মনে ছিল না। তো সেই জন্য যেখানে যেখানে আমাদের জয়েন হবে সেই জায়গাগুলোতে অবশ্যই আপনাদেরকে একটা পয়েন্টার দিয়ে নিতে হবে। এই জিনিসটা খেয়াল না রাখলে দেখবেন যে পরবর্তীতে প্রবলেম হবে জয়েন দেওয়ার জন্য। এই জিনিসটা অবশ্যই আপনি মনে রাখবেন, এখানে আগে পয়েন্টার দিয়ে নেবেন, দিয়ে নিলে কি হবে নয়তোবা পরের বার, কারণ মাল্টিপাথগুলোর ক্ষেত্রে যদি এই পয়েন্টারের কাজগুলো আপনি ঠিকভাবে করতে না পারেন তাহলে কিন্তু মাল্টিপাথ করতে পারবেন না। তো আমি এখানে জয়েন দিয়ে আপনার হচ্ছে এই যে এইটুকু অংশ এখন বাদ দিয়ে দিই। আমরা শুধু আমাদের টি শার্টটা দরকার, আমরা টি শার্টটা শুধু বের করে নেব। আমাদের টি শার্টটা কিন্তু অলরেডি বের হয়ে গেল। এই যে এখন যদি আমি এখানে ক্লিক দিই তাহলে আমরা শুধু টি শার্টটা পেয়ে গেলাম। এই যে টি শার্টটা পেলাম, আমরা কিউ চাপতেছি, প্রিভিউ দেখতেছি। আমাদের এখন দরকার কি, আমরা ওই যে এইভাবে কন্ট্রোল চেপে ধরে ক্লিক দিয়ে নেব, আবার এখানে কন্ট্রোল অল্টার চেপে ধরে নিচের গুলো করতে কন্ট্রোল অল্টার, নিচেরটা তো কন্ট্রোল অল্টার। এখন দেখেন আমাদের দুইটা কিন্তু আর এখানে যদি মার্কসে নেয় তাহলে কিন্তু দুইটার আলাদা আলাদা পাথ করার দরকার নেই। এই যে দেখেন এটা কিন্তু অলরেডি এটা ভাগ হয়ে আছে, এখানে কিন্তু এই যে জয়েন নাই এখানে। তাহলে আমরা কিন্তু 3টা পাথ করার পরে এই দুটি কিন্তু অটোমেটিক পেয়ে যাচ্ছে যদি মার্কসে লাইন নেয়। আর যদি পাতে চায় তাহলে তো আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা এখন এই যে এই অংশটা বের করব পাতে, আপনার টাইটা আমরা বের করব, শেষে আমরা স্ক্রিনটা বের করব। টাইটা বের করার জন্য আমাদেরকে পাথ করতে হবে, কোথায় কোথায় আমাদেরকে দেখতে হবে যে কোন অংশটার মধ্যে আছে। 2 নম্বর অংশটাতে আছে আর হচ্ছে 3 নম্বর অংশটাতে আছে। তাহলে 1 নম্বর কিন্তু এখানে নেওয়ার দরকার নেই। তাহলে আমাদের এই পার্টটা আমরা এখানে সম্পূর্ণটা আমরা কপি করে নেই, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল এখানে ভি দিলাম। তারপরে আমাদের 3 নম্বরটা এইভাবে নিতে হবে। 3 নম্বরটা আমরা এইভাবে কন্ট্রোল ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে কন্ট্রোল ভি দিলাম। এখন এইখানে কিন্তু আমাদেরকে এখন জয়েন দিতে হবে, এই যে এই জায়গাগুলোতে এখানে কিন্তু আমাদের জয়েন দিতে হবে। এখন এই যে বাকি অংশটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন আমরা এই যে 2টা মাথা যে আছে, এই 2টা মাথা ওই যে আমরা একসঙ্গে করি না, এই জন্য পরে আলাদা ক্লিক দিয়ে নিয়েছি জন্য এখানে কিন্তু এরকম আসছে না, কিন্তু পয়েন্টার আসতো। তো এইভাবে জয়েন দেওয়া শিখলেন, অল্টার চেপে ধরে ক্লিক দিয়ে জয়েন দেওয়া যায়। তারপরে আমাদের এই দিকে দরকার নাই, আমরা এটা ডিলিট করে দিলাম, দিয়ে আমরা এখান থেকে ক্লিক দিয়ে জাস্ট আমরা এখানে ক্লিক দেব, তাহলে অল্টার চেপে ধরে ক্লিক দিলে জয়েন হয়ে গেল। তারপরে এইদিকে আমাদের এগুলো দরকার নেই, এখন এইগুলা আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা শুধু কি পেলাম, আমরা জাস্ট এই টাইটা পেলাম আমরা। এখন আমাদের দরকার কি, স্ক্রিনটা অল্টার কন্ট্রোল চেপে ধরে উপরেরটা সিলেক্ট করে নিলাম, তারপরে হচ্ছে কন্ট্রোল অল্টার চেপে ধরে একসঙ্গে ছেড়ে দেয়নি কিন্তু। তাহলে আমরা স্ক্রিনটা এইভাবে আমরা এখন বের করে নেব। স্ক্রিনটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা মেইন যে লেয়ারটা আছে আমাদের দরকার কতটুকু, এতটুক দরকার। আমি এতটুক বলতে গিয়ে আমার এতটুক দরকার,
যেখানে পর্যন্ত লাস্ট পয়েন্টারটা আছে সেইখান পর্যন্ত নেবেন। কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এখানে ভি দিলাম, কন্ট্রোল সি দিয়ে ভি দিলাম। এখন আমাদের হচ্ছে যে গালার অংশটা কোথায় আছে? 2 নম্বর পাতের মধ্যেও আছে, 3 নম্বর পাতের মধ্যেও আছে। আমাদের কিন্তু 4 নম্বরটা নেওয়ার দরকার নেই, 4 নম্বরটা কিন্তু বাহিরে, ভেতরে না, গালার সাইড দিয়ে নেই। সেই জন্য আমাদেরকে কি করতে হবে? 2 নম্বর পার্টটাও আমাদেরকে নিতে হবে, এতটুকু নিতে হবে, কারণ গালার অংশটা কিন্তু সামান্য আছে, এই যে এইটুক জায়গা মাত্র, এই যে এইটুক জায়গা মাত্র। তো আমরা এই দুইটা জায়গা কি করতে পারি? এভাবেও আমরা নিতে পারি, এই যে এখানে ক্লিক দিয়ে কন্ট্রোল ধরে সি দিয়ে আপনি কপি করে নিলেন, নিয়ে এখানে নিয়ে এসে জাস্ট আমি পেস্ট করে দিলাম। ভুল হয়ে গেছে, এখানে কপি হয়নি। সেজন্য কপি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে কন্ট্রোল ধরে ধরে এইভাবে সিলেক্ট করে নেব, নিয়ে আমরা এখানে কন্ট্রোল সি দেব, সি দিয়ে কপি হবে, তারপর পাশের মধ্যে নিয়ে এসে আমি কন্ট্রোল ভি দেবো। এই যে এখন হয়েছে, পেস্ট হয়েছে। তো অবশ্যই সঠিকভাবে আপনাদেরকে কপি করতে হবে। এখন 2 এর মধ্যে আবার আসলাম, আমার দরকার হচ্ছে এই জায়গাটুকু, এই যে এই জায়গাটুকু আমি সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল সি ধরে সিলেক্ট করে নিলাম, ক্লিক দিয়ে তারপরে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম, তাহলে হয়ে গেল। কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু জয়েন হয়নি। সেই জন্য জয়েন করার জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে? এখানে অল্টার চেপে ধরে এইদিকে ক্লিক দিয়ে এইদিকে আমরা জয়েন করে দেবো। জয়েন করার সিস্টেমটা আপনারা আগেই দেখছেন, যে এখানে জয়েন হয়ে গেল। তারপরে এখানে ক্লিক দিয়ে আমরা এটাকে ক্লিক দিয়ে পয়েন্টারটা আউট করে দেব। এটা হয়ে গেল। এখন আমরা এটাও কিন্তু ওইভাবে করবো, এটা বাড়তি অংশ, এটার দরকার নেই, আমরা এটা সিলেক্ট করে নিয়ে ডিলিট করে দিলাম। এখন আমরা এই জায়গাটাতে কিন্তু দিতে হবে, জয়েন দিতে হবে, কারণ এখানে 2-3টা পয়েন্টের পাথের মাথা কিন্তু এই জায়গায় পড়ে গেছে। আমরা এখানে ক্লিক দিয়ে এখানে জয়েন দেবো, তারপরে এখানে ক্লিক দিয়ে আমরা এটাকে ক্লিক দিলে এটা আউট হয়ে যাবে। তারপরে আমরা আসবো এখন গালার অংশটুকু, শুধু শার্টের যে এরিয়াটা আছে, এটা আছে 3 নম্বর পাতের মধ্যে। 3 নম্বর পাতের মধ্যে আমরা কি করব? আমরা যেহেতু এখান থেকে ওইভাবে পাতটা ক্লিক দিয়ে করতে পারবো না, নিতে পারবো না, কারণ কি, এটা যখন বড় করতে যাবেন তখন কিন্তু আপনার এই যে বাহিরের পাতগুলো কিন্তু সিলেক্ট হয়। সেই জন্য কি করতে হবে? আমরা এটা সিলেক্ট করে নিয়ে সম্পূর্ণটা যতটুকু আমার দরকার ততটুকু আমি নেব, নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এখন দেখেন পেস্ট যখন হয়ে গেল, এখন পেস্ট হওয়ার পরে আমার যেটা দরকার নেই, যে জায়গাটুকু, সেইটুকু জায়গা আমরা কি করব? সিলেক্ট করে নিয়ে ডিলিট দেব। এটাও আমরা সেম প্রসেসে ওইভাবে ডিলিট করব, এটাও আমরা ওইভাবে ডিলিট করে দেবো। এখন ডিলিট দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু অবশ্যই আমাদের আবার জয়েন দিতে হবে, যেহেতু 2টা পয়েন্টার, 2টা, একটা শার্ট, একটা হচ্ছে ব্লেজারের মাথা আছে এই জায়গায়। সেই জন্য আমাদেরকে এখানে জয়েন দিয়ে নিতে হবে। তো আমরা জয়েন দিয়ে নিলাম, অল্টার চেপে ধরে ক্লিক দিলাম, কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করে নিলাম, নিয়ে ক্লিক দিলাম, তাহলে একটা পয়েন্টার চলে গেল। আমরা এখানেও জয়েন দিয়ে নেব। নেওয়ার জন্য আমরা এখন আমাদের জয়েন্টটা হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু এখানে কাজ শেষ, সম্পূর্ণ সেপারেট হয়ে গেল ইমেজটা। এই দেখেন, আমরা এখন আমরা যদি এইটাতে এখন কন্ট্রোল চেপে ধরে ক্লিক দিই, তাহলে কিন্তু আমরা এই যে স্ক্রিনটা আমরা পেয়ে গেলাম হেয়ার সহ। আর মাস্কিনের কাজটা তো ওটা দেখাইলাম না, যখন মাস্কিং করতাম তখন কিন্তু সম্পূর্ণ ইমেজটাই আমরা চুলটা পেতাম, কিন্তু কাটা অংশটা দেখাচ্ছে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন সম্পূর্ণটা ইমেজটা আমি দেখাচ্ছি। এখন এটা আমাদের মেইন ইমেজ, তারপরে আমাদের সেপারেট অংশগুলা, এটা কন্ট্রোল চেপে ধরে ক্লিক দিয়ে আমরা কিউ চেপে জাস্ট আমরা প্রিভিউটা দেখতেছি। এই যে দেখেন, আমরা সম্পূর্ণ ইমেজটা এইভাবে আমরা পেয়ে গেলাম। তো এইভাবে পেয়ে যাওয়ার পরে এখন শেষে যখন আপনারা লয়ার ভার্সনগুলোতে করবেন, তখন দেখবেন যে এই সিস্টেমে পাবেন। যেমন আমি যদি এমনি এটা চেক করার জন্য একটা যখন বড় ইমেজ থাকবে, সেই ইমেজটার যদি কোনো অংশ কেটে যায় বা বাদ যায়, তখন আপনি কিভাবে ডাউট ফিলটা আপনার দূর করবেন? সেই জন্য আপনারা যেটা করবেন, এখানে কন্ট্রোল চেপে ধরে প্রথমে সিলেকশন করে নিয়ে কন্ট্রোল অল্টার, বাকিগুলো সব কন্ট্রোল অল্টার দিলে কি হবে? সম্পূর্ণটাই যখন আপনার এইভাবে দিবেন, লয়ার ভার্সনগুলোতে আসবে, এটা পাওয়ার ভার্সন এইভাবে আসতেছে না, তো তখন একটা মেসেজ দেখাবে। আমাদের যেমন সবগুলো হয়ে গেল, অটোমেটিক্যালি পার্টটা কিন্তু চলে গেছে, সিলেকশনটা আমরা বুঝতেছি না। তাহলে কি যদি চাপি আমি, এখন আমরা এই যে প্রিভিউটা এরকম দেখবো, তারপরে আবার যদি কিউটা ছেড়ে দিই, তখন আপনার এই ওয়ার্নিংটা পাবেন। এই ওয়ার্নিংটা পাইলে বুঝবেন যে 50% সিলেক্টেড। যখন এই ওয়ার্নিংটা পাবেন, তখন বুঝবেন যে আপনার সম্পূর্ণ পার্টটা সঠিক হয়েছে। এটা লয়ার ভার্সনগুলোতে সরাসরি পেয়ে যাবেন এইভাবে, যখন কন্ট্রোল অল্টার চেপে চেপে সবগুলাই দিবেন, তখন পেয়ে যাবেন। আবার ভার্সনগুলোতে আসতেছে না, জানি না আমি। তো এখানে আমি কিউ চাপি, এটা চলে যাবে।
তাহলে এটা চলে গেল। আশা করি আপনার এই ডাউটটা ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি কারো কোনো ডাউট থাকে তাহলে এই যে বড় একটা ইমেজ আছে এটার মধ্যে অনেকগুলো পার্ট আছে, এটা যদি আর একটা ইমেজ আমি ভিডিও করি অবশ্যই সেই টিউটোরিয়ালটা দেখলে আপনাদের আরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর আশা করি এই ডাউট এটাতেই থাকার কথা না, কারণ এই দুইটা ইমেজের মধ্যে এমন ভাবে বোঝানো হয়েছে এখানে আর ডাউট থাকার কথা না এই জায়গাটাতে। তো এই ছিল আজকের মাল্টিপার্ট টিউটোরিয়াল। মাল্টিপার্ট টিউটোরিয়ালটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো ধরনের কনফিউশন থাকলে বা কোনো ধরনের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।